এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, দুধিয়ার পথে মুখ্যমন্ত্রী, বিপর্যস্ত উত্তরে মুখ্যমন্ত্রী। গতকাল হাসিমারা নাগরাকাটার পর আজ মিরিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে দুধিয়ার পথে মুখ্যমন্ত্রী। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দুধিয়ার পথে দুধিয়াতে পৌঁছলেন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা। দেখো, ইতিমধ্যেই দুধিয়াতে পৌঁছলেন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো যে দুধিয়াতে সেতু ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছিল এবং সেই সেতু পুনর্নির্মাণের যে কাজ তাও রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হবে বলে তিনি গতকালকে জানিয়েছেন। ইতিমধ্যেই প্রশাসনিক যারা আধিকারিক বা শীর্ষকর্তা যারা রয়েছেন তারাও ইতিমধ্যে এখানে সকালবেলায় এসে উপস্থিত। দুধিয়া সন্নিহিত এলাকার বাসিন্দাদের সঙ্গে তিনি যেমন আজকে কথা বলবেন, ঠিক একই রকম ভাবে যে রাজ্যের তরফ থেকে যে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছিল সেই ক্ষতিপূরণও দেওয়া হবে এবং সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে দুধিয়াতে তিনি এসে পৌঁছেছেন। আজকে সকালবেলা তিনি দুধিয়াতে আসার আগে তিনি উত্তর কন্যাতে একটি বৈঠক করেন। মূলত জলপাইগুড়ি জেলা প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন তারা ছিলেন, এছাড়া নবান্ন যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়েও তিনি কথা বলেন এবং কি করে নাগরাকাটা থেকে শুরু করে সমস্ত জায়গাতে কি ধরনের উদ্ধার কার্য করা হচ্ছে এবং এই কাজ করতে গিয়ে কি পরিস্থিতির শিকার হতে হচ্ছে, কি অবস্থার মধ্যে দিয়ে কাজ হবে, তার যাবতীয় বিষয় মুখ্যমন্ত্রী তিনি কথা বলেছেন এবং ইতিমধ্যেই এসে যে বিপর্যস্ত সেতু ভেঙে যাওয়ার যে জায়গা সেখানে তিনি যাবেন। তুমি আমাদের সঙ্গে থাকো, ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে বিশ্বজিৎ মিশ্র আমাদের আরো এক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, মিরিকে মুখ্যমন্ত্রী। দুধিয়ার যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে একটু আগে কিন্তু মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে সোজা কিন্তু হেঁটে আসছেন সভাস্থলে, যেখানে কিন্তু এই বন্যা কবলিত এলাকায় যে দুর্গতরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী দেখা করবেন এবং সেখান থেকেই প্রায় দুধিয়ার প্রায় 59টি পরিবার যারা কিন্তু ইতিমধ্যে এই ঘটনাস্থলে বসে রয়েছেন, পাশাপাশি 12টি মৃতের পরিবার তারাও কিন্তু রয়েছেন এবং মাটিগাঁওয়ার এক দুর্গত পরিবার তাও কিন্তু ইতিমধ্যে রয়েছেন ঘটনাস্থলে। মুখ্যমন্ত্রী হেঁটে হেঁটে এই সভাস্থলে ঢুকছেন এবং তার সঙ্গে একাধিক পুলিশ আধিকারিকরা, ডিজিপি রাজীব কুমার সহ মুখ্য সচিব এবং প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কথা বলে নেওয়ার চেষ্টা করছেন। আমরা সেই ছবি দেখছি। এলবি রায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী প্রথমে কথা বলেন এবং যারা দুর্গত তাদেরকে কিন্তু ইতিমধ্যে হাত জোর করে মুখ্যমন্ত্রী কিন্তু সভাস্থলের থেকে ঢুকছেন এবং যে দুর্গত পরিবাররা তারা কিন্তু সকাল থেকে এই ঘটনাস্থলে বসে রয়েছেন এবং সেখানেই মুখ্যমন্ত্রী প্রথমে আসেন এবং তাদের সঙ্গে কিন্তু ইতিমধ্যে কথা বলে নেওয়ার চেষ্টা করছেন এবং যে ছবি দেখা যাচ্ছে যে দুর্গতরা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় কিন্তু ইতিমধ্যে করছেন এবং মুখ্যমন্ত্রী প্রায় 59টি পরিবার যারা দুর্গত রয়েছেন তাদের সঙ্গে যেমন কথা বলছেন, তেমনি যে সকল পরিবাররা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন মুখ্যমন্ত্রী এবং দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী ধীরে ধীরে কিন্তু সভাস্থলের সামনে আসছেন এবং শুধু 59টি পরিবার নয়, মাটিগাড়ার একটি ক্ষতিগ্রস্ত পরিবার তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং সঙ্গে 12টি মৃতের পরিবার তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে। যেটা সূত্রের খবর যে মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ সহ সহযোগিতা এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের কিন্তু ত্রাণ সামগ্রী বিলি করবেন মুখ্যমন্ত্রী এবং সেই ঘটনাস্থলের ছবি দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী সবার সঙ্গে আলাপচারিতা এবং কথা বলে নিয়েছেন, একেবারে হাত জোর করে মুখ্যমন্ত্রী কিন্তু সভাস্থলে আসছেন এবং সবার সঙ্গে কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করছেন। মূলত কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী এই দুধিয়ার ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কিছুক্ষণ আগে গাড়ি থেকে নেমে সোজা পায়ে হেঁটে কিন্তু এই সভাস্থলের দিকে আসেন এবং মুখ্যমন্ত্রী ছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে প্রশাসনিক আধিকারিকরা তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং আলাপচারিতার মাধ্যমে যে ক্ষতিগ্রস্ত পরিবার তাদেরকে কিন্তু কথা বলে নিচ্ছেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যে যে সামনের সারিতে যে সকল ক্ষতিগ্রস্ত এবং যারা স্বজন হারানো পরিবার, সেই স্বজন হারানো পরিবারদের সঙ্গে কথা বলছেন একেবারে হাত জোর করে এবং ডিজিপিও ঘটনাস্থলে রয়েছেন এবং যেটা বোঝা যাচ্ছে যে একেবারে হাত জোর করে তাদের কি রকম পরিস্থিতি কেমন রয়েছেন, তারা কি ঘটনা ঘটেছিল সব কিছু তিনি কথা বলে নেওয়ার চেষ্টা করছেন। সঙ্গে দার্জিলিং এর জেলা শাসক প্রীতি গোয়েল তিনি যেমন রয়েছেন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার, প্রশাসনের আধিকারিকরা এবং যে দুর্গতরা মূলত সকাল থেকে এই ঘটনাস্থলে ছিলেন, যাদেরকে কিন্তু প্রশাসনের আধিকারিকরা এই ঘটনাস্থলে ছিল তাদেরকে কিন্তু আজ আর্থিক সহায়তা পূরণ সহ ত্রাণ সামগ্রী বিলি করার কাজ কিন্তু হবে এবং ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকরা জোরপূর্বক কিন্তু সেই তৎপরতা কাজ শুরু করেছেন এবং এই দুধিয়া ব্রিজ, যেখানে তুমি জানো যে 3 দিন আগেই কিন্তু দুধিয়ার 3 নম্বর পিলার যা ক্ষতিগ্রস্ত হয়ে একেবারে মিরিকের সঙ্গে শিলিগুড়ির যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল, সেই ঘটনাস্থলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী স্বয়ং কিন্তু তিনি এসেছেন এবং যেটা প্রশাসন সূত্রে খবর যে ইতিমধ্যে ঘটনাস্থলে 12টি স্বজন হারানো পরিবার
সঙ্গে 59টি এই এলাকার ক্ষতিগ্রস্ত পরিবার এবং যার মধ্যে 4টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বজিৎ, তুমি সঙ্গে থাকো, ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে আমাদের আরো এক প্রতিনিধি রয়েছেন, আবির। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন এবং স্বজন হারানো পরিবার পরিজনদের সঙ্গে কথা বলছেন, দুর্গতদের সঙ্গে কথা বলছেন। একেবারেই তাই, এবং এটি হচ্ছে সেই জায়গা। গত কয়েকদিন ধরে তুমি জানো যে দুধিয়া এই নাম বারবার ধরে উচ্চারিত হয়েছে এবং এই যে সেতু যার সামনে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন সেটি ভেঙে পড়ার ঘটনা ঘটে। শিলিগুড়ির সাথে মিরিকের বা দার্জিলিং এ যে অন্য পথ দিয়ে পৌঁছানোর ক্ষেত্রে যে সংযোগকারী সেতু বা রাস্তা সেটি তার মধ্যে অন্যতম। ফলে এই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটি। ইতিমধ্যেই অনিত থাপা মুখ্য সচিব রয়েছেন, মন্ত্রী অরূপ বিশ্বাস রয়েছেন, এছাড়া দার্জিলিং জেলা পুলিশ এবং প্রশাসনের একাধিক যারা আধিকারিক তারা রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়েই তিনি এই যে বিধ্বস্ত যে এলাকা সেখানে তিনি উপস্থিত হয়েছেন। গতকালকে আমরা নাগরাকাটাতে যে ছবি দেখেছিলাম, যারা এই বিপর্যস্ত এলাকাতে যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেছিলেন, কার কি ধরনের অভাব অভিযোগ রয়েছে সেই পরিস্থিতি সম্পর্কে আঁচ নিয়েছিলেন এবং রাজ্য সরকারের তরফ থেকে কি প্রশাসনিক ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করতে পারা যায় সেই বার্তাও তিনি শুনেছিলেন এবং প্রত্যেকের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছিলেন এবং সেই মোতাবেক নির্দেশ দিয়েছিলেন। আজকে কিছুক্ষণ আগে তিনি যখন এখানে এসে পৌঁছন তার আগে আমরা দেখলাম যে তিনি উত্তরকন্যাতে বৈঠক করেন, মূলত জলপাইগুড়ি নিয়ে তিনি বৈঠক করেছিলেন এবং সেখানেও কি উদ্যোগ নিয়ে এগোতে পারা যায় সেই প্রসঙ্গের কথাও তিনি বারবার ধরে জানান। এবং আজকেও তিনি যখন এখানে এসে উপস্থিত হয়েছেন, তুমি দেখতেই পাচ্ছ যে মিরিক এই ব্লকের অঞ্চলের যারা বাসিন্দা, যারা সেদিনকে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তারা প্রত্যেকে এই মুহূর্তে এখানে হাজির রয়েছেন। যারা যে সমস্ত পরিবারের সদস্যরা মারা গিয়েছেন সেই পরিবারের তার পরিবারের সদস্যরা এই মুহূর্তে এখানে রয়েছেন। তাদের পরিবারের একজনকে যেমন চাকরি দেওয়া হবে, এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ বাবদ 5 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে, সেই বিষয়েও তিনি আজকে এখানে তার হাতে তুলে দেবেন।